টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার শুরু হতে যাচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, যেমনটা বলছিলেন আসলে আয়োজকরা যে আজকের মধ্যেই তারা আসলে তাদের পুরোপুরি যে প্রস্তুতি সেটা শেষ করবেন, আমরা কিন্তু তেমনটাই দেখছি। যেই অস্থায়ী যে সেতুগুলো আসলে নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে, সেগুলো কিন্তু আসলে পুরোপুরি প্রস্তুত। আমরা দেখছি যে শুধুমাত্র দুই পাশের যে রেলিংগুলো সেগুলো আসলে রং করার কাজ করছিলেন এবং এখন যেহেতু দুপুর বেলা, কিছুক্ষণ আগেই জোহরের নামাজ আসলে তারা আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে কিন্তু তারা আসলে করছেন এবং সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখেছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আসলে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর বাইরেও র্যাব এবং অন্যান্য যারা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু থাকবেন। কিছুক্ষণ আগেই আমাদের আসলে নৌ পুলিশের একজন পুলিশ সুপারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি আমাদেরকে যেমনটা বললেন যে যেহেতু তুরাগ নদের পাড়ে, তো সেই জায়গা থেকে নদী কেন্দ্রিক বা জলপথ কেন্দ্রিক কোনো ধরনের অসুবিধার মধ্যে যেন মুসল্লিদের পড়তে না হয়, তার জন্য তারাও তাদের যে সার্বিক কার্যক্রম সেগুলো তারা আসলে বজায় রেখেছেন এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং যেমনটা বলছিলাম যে দুপুরের আসলে যেহেতু সময়, যারা জোহরের নামাজ আসলে কিছুক্ষণ আগে শেষ হলো এবং অনেকে কিন্তু এখনও নামাজ পড়ছেন এবং যারা এখানে আসলে কাজ করছেন তারা কিন্তু এখন আসলে তাদের যে দুপুরের খাবার সেটি আসলে খেয়ে নিচ্ছেন। এর বাইরেও আসলে অনেকে যারা আসলে ঢাকার বাইরে থেকে, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ট্রাকে করে করে আসলে মানুষজন যারা আসলে ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন, কয়েকটি ট্রাক আমরা ঢুকতে দেখেছি। এর বাইরেও আমরা দেখেছি যে যারা আসলে সাধারণ যারা রয়েছেন তারা আসলে তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা আমাদেরকে বলছিলেন যে প্রত্যেকেই আসলে যেহেতু বাংলাদেশে এরকম একটি বড় আয়োজন, বিশ্বের বিভিন্ন দেশ থেকেই তারা আসলে বিভিন্ন মুসল্লিরা আসবেন এবং আলেম ওলামারা আসবেন এবং তাদের কাছ থেকে তারা আসলে অনেক কিছু শিখতে পারবেন। দাওয়াত ও তাবলীগের অনেক বিষয় তারা জানতে পারবেন। সেই জায়গা থেকে তারা আসলে সবাই বেশ খুশি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে টঙ্গী তুরাগ নদের পাড় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর তুরাগ নদীর পাড়ে।